আইফোন 15 প্রো ম্যাক্স এক মিস্ত্রি কি করছে, ওয়াইফাই এর কাজ করতে গিয়া আপনার বেসবেনই গেছে, বেসবেনই খাইয়া দিছে। আর কেল্লিগা বেসবেনটা খাইছে এটা আমি কই যে কম দামি হিটার ব্যবহার করছে, এর জন্য আপনার বেসবেনটা খাইয়া ফেলাইছে। এগুলো অনেক মিস্ত্রি এরকম করে। এর জন্য এখন আমি আগে বেসবেনটা আনার চেষ্টা করবো, তারপর আলা ওয়াইফাইটা দেখবো কি সমস্যা। এর জন্যই বলি কি যে ভালো প্রিহিটার ব্যবহার করেন। আল্লাহ জানে, হয় মনে হয় 220-এ দিয়া তুলছিল। আর মোবাইলটা 1 টিবি করা, মানে কাস্টমারের কথা হইলো কি যে এত কষ্ট করে 1 টিবি করলাম, এখন যদি বোর্ডটা নষ্ট হয়ে যায় বেসবেনের লেগা, তাহলে তো সব দিক দিয়ে ফুটকি মারা। আজকে আমার এই ভিডিওর কমেন্টসে এক বাটপারের ছবি দিমু, রুবেল বাটপার। এই ফকিনির পোলারে ওই যে কি বাটপারিরা করতেছে, ফকিনির পোলা তো কাম জানেই না। আর সার্ভিস সেন্টার ওয়ালাগুলো এখন আমার নিয়ে কথা কইতাছে আমি নাকি আর ট্রেনিং সেন্টার আর নাকি মা বাবা নিয়ে আমি কথা কই। আমি তো মা বাবা নিয়ে কথা কই না, আর মা বাপরে ভালো কই, আর অগরে বাটপার কই। ফকিনির পোলারা এটা বুঝে না। ওই যে ফকিনির পোলা কই, এইটাই অগ গায়ের মধ্যে লেগে জায়গা। তাই কি গালি দিমু? আমার গালি স্টার্ট করলে তো শেষ হইব না, কিন্তু আমি তো ওই যে একটুখানি হোগার মধ্যে বোম্বাই মরিচ ডইলা দিই, আনে এটাই বলে গালি। আমি ফ্রমটা কিন্তু সুন্দর করে আবার রিভল করে লাগাইছি, ঠিক আছে, একদম সুন্দর করে লাগালাম। এখন আগে দেখমু যে আমার বেসবেন্ড পায় কিনা, এখন কম্পিউটারে লাগামু। আমি আই সকেটের মধ্যে ফিটিং করলাম 1 টিবি মাদারবোর্ড। পুরাটা ফিটিং করতেছি দেখেন। এখন আমি আপডেট দিব, ঠিক আছে, কম্পিউটারে ফিটিং করলাম। এখন আমি আপডেট দিব, এই যে রিটার্ন ইউজার ডাটা, ঠিক আছে। আরেকটা জিনিস শিখাই, এই যে 18 পর্যন্ত হয়ে গেলে আর এই জায়গায় থাকবেন না। 18-র পরে এই যে এই জায়গায় ক্লিক করবেন, সুইচ ভিউ। এই যে এই জায়গায় আপনার 41-এর পরে বোঝা যাবে যে বেসবেন্ড নিচে নাকি। এই যে 41-এর পরে বোঝা যাবে বেসবেন্ড নিচে নাকি। এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই, যে বেসবেন্ড নেয় না নেয়, ঠিক আছে, এই জিনিসটা আপনারা শিখবেন। এই যে 41 আইসা পড়ছে, একসাথে 2বার নিব বেসবেন্ড, একসাথে 2বার নিলে ঠিক আছে। আর যদি একটা নিয়ে আটকায় থাকবো, তাইলে বুঝুন কি এরর মারবো। এই যে একসাথে 2টা নিছে, এই যে দেখেন, তার মানে আমার বেসবেন্ড নিয়ে নিছে। আরেকটা নিব এখন, এই যে 3টা একসাথে 2টা নিয়ে আরেকটা নিছে 3টা, তার মানে আমার বেসবেন্ড আইসা পড়ছে, ঠিক আছে। ফ্লাশ হোক, তারপর আমি দেখাইতেছি আবার। এখন আমার রাগটা কই, রাগটা হইলো কি যে ট্রেনিং সেন্টারে যায় স্টুডেন্ট শিখার লেগা নাকি, যাইবো 2-3 মাসের লেগা। নতুন যারা ওরা তারা আমার কাজটা অতটা পারবো না নাকি। এখন ট্রেনিং সেন্টারে যায় 2-3 মাসের লেগা, আর তোরা বলদের বাচ্চারা ডায়াগ্রাম লয়ে বয়ে থাকস না, অল টাইমই ডায়াগ্রাম লয়ে বয়ে থাকস। 2-3 মাসে অগো হ্যান্ড স্কিলটা কর, সমস্যাটা কি? তোরা ডায়াগ্রাম লয়ে বয়ে থাকস কে? ওরা ডায়াগ্রাম কি পরে কি শিখতে পারবো না? তোরা একটা এই যে আবার চিটাগাঙে কি খুলছে, সিপিআর, হ্যাঁ সিপিআর কে বড়,
ওইটার যে কত পাবলিকে যে গোয়া মারবো সিপিআরে, হ্যাঁ একজনও তো শিখাইতে পারবো না। 2-3 মাসে কি শিখাইবো একটা নতুন ইয়ারে? 2-3 মাসে যদি বর্ণীয় ই গায়ে হইলো 2 মাস 15 দিন, আর 5 দিন হইলো ক্লাস করাস তোরা, তাহলে হইব 3 মাসের মধ্যে 3 মাসই হ্যান্ড স্কিল করতে হইব, আইসি খুলতে হইব, লাগাইতে হইব, খুলতে হইব, লাগাইতে হইব, তাইলে না স্টুডেন্টরা শিখতে পারবো। তোরা উল্টা পাল্টা শিক্ষা দিলে হইব? এটা লেগেই তো মুরগির খামার কই ওইটারে, কয়দিন পরে কমু গরুর খামার। হ্যাঁ আর আমি বুঝি না ওরা কাম কেমনে করে শিখায়। আচ্ছা ভাই, তোরা ট্রেনিং সেন্টার যেগুলি আসস, একটা স্টুডেন্ট আমারে দেখাতো যে আইসির কাজ করতেছে, একটা স্টুডেন্ট আজকে থেকে তোরা একটু ইয়া করিস, এই যে আমার একটু ভিডিও বানায় দেখাইস যে এই যে আমার স্টুডেন্ট কাজ করতেছে, ইয়া করতেছে। আবার ওরা আবার ভাড়া করে লয়ে, ঠিক আছে? ভাড়া করে মানে কি কাম পারে না, দেখাইছে কি যে আমার স্টুডেন্ট এই যে আইসিডি বল করে অন করে দেখাইছে একদম ওপেন লাইভে একটা স্টুডেন্ট রে এই যে এরকম কাজ করে দেখাইতে কইস। তো তোরা পারছস নাকি? বর্ণীয় হোগার মধ্যে ঢুকায় রেখা দাস, মন হইতেছে যে বিসিএস পরীক্ষা দেওয়া হইবি। স্টুডেন্ট তো পড়বে স্যার, যারা টিচার, যারা ট্রেনার আর কি, ওভার আগে একটা ভিডিও দিতে দেন। যারা ট্রেনার আছস ওরাই একটা ইয়া করিস, লাইভ ভিডিও দিস একদম র, আমার মতন র, ঠিক আছে? লাইভ ভিডিও একটা দিস। তো এখন অনেকে কইব ইয়া যে কি ট্রেনিং সেন্টার অগরে আমি তুই তাই করে কই, কমু না, কারণ ওরা তো আমার জুনিয়র, শিষ্য না। বলত কাজ শিখা, তারপরে একজনরে কিভাবে কাজ শিখাইতে হয় ওই ট্রেনিংটা দিস তোরা, ঠিক আছে? তাইলে ওই যে হোগার মধ্যে বোম্বাই মরিচ আর ডুরমু না। হ্যাঁ এটাও কইছে কি যে এটা হলো একটা স্কুল। আরে বলত, এইটা ট্রেনিং সেন্টার, যেটা এই যে ট্রেনিং করায়, হ্যাঁ এটা হলো কোনো স্কুল না, এটা হলো একটা ট্রেনিং সেন্টার। স্কুল হলো পড়ালেখা করবো, অনেক উন্নত হইব, ডাক্তার হইব, নাইলে এসপি হইব, নাইলে একটা হইব, ওইটার হলো পড়ালেখা। ওই পড়ালেখার লগে ইয়া ট্রেনিং সেন্টারের লগে মিলাই লইব। এদিকে গেছে হাতের কাজ শিখবার লেগা, তুই অরে বিসিএস পরীক্ষার লেগা খাতা কলম ধরায় দেস, এটা কোনো কথা? তোরা এখন থেকে খাতা কলম একদম পুটকির মধ্যে ঢুকায় রাখ, ঠিক আছে? এখন থেকে স্টুডেন্টরে খালি আইসি খুলবো, রিভল করবো, এরকম করে ইয়া কর। আমার এটা ইয়া আপডেট হয়ে গেছে গা। আচ্ছা, তার মানে আগেই ফ্লাশ করছে, আমি এখন অ্যাক্টিভ করি। আমি আমার এটা অ্যাক্টিভ যেহেতু হয়েছে, তার মানে আমার বেসব্যান্ড তো চলে আসছে নাকি? এখন আমি ইয়াটা দেখুন। আচ্ছা, এই যে একটা জিনিস খেয়াল রাখবেন, এদিকে আফগানিস্তান আইছে, তার মানে আমার মনে হইতাছে কি যে ওয়াইফাইটা এখনো সমস্যা আছে। দেন আমার এক্সপিরিয়েন্সটা দেখেন, ওদিকে ইউনাইটেড স্টেট অথবা জার্মানি লেখা আইলে তাহলে বুঝতাম যে ওয়াইফাইটা আছে। আচ্ছা, এই যে ওয়াইফাই ক্লিক করলাম, এই যে দেখেন ওয়াইফাই অফ। এখন আমি নতুন যে সিআইডির ওয়াইফাই আইসি লাগামু, এটাও দেখামু, থাকেন সামনে থাকেন, ঠিক আছে? আমি